তা এখন যাব হচ্ছে গ্রামের বাড়িতে, একটু ঘুরে আসি। গাইজেন কত বড় আম রাঙ্গো গাছের। কোন গাছের এটা? মজাই তো। পাংখা ভাঙ্গি আছে, প্লাস্টিক না, এই যে দেখছেন, এই যে সাইফি। এদিকে একটা দৌড় দাও, এই যে এমবে একটা দৌড় দাও। 1 2 3। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, ভাবছিলাম খুব সুন্দর একটা ঘুম হবে, ভালো একটা ঘুম হবে, বাট আজকেও ঘুম হয় নাই। গরমে ঘুম ভেঙে গেছে, কারণ মাঝ রাস্তায় ও বন্ধ হয়ে গেছে একা একাই। এখনো চলে, বাট চলার পরে কিছুক্ষণ পরে আবার বন্ধ হয়ে যায়। এখন ঠান্ডা বাতাস, কি শান্তি, আবার বন্ধ হয়ে গেছে। তো 8:30 বাজে ঘুম ভেঙে গেছে। এটার আরও একটা বাইপাস ওয়ে বাইর করতে হবে, দেন ওকে ওইভাবে চালাইতে হবে, তখন আর মাঝ পথে বন্ধ হবে না। এই যে আমার চুলগুলো নড়তেছে না, আবার বন্ধ হয়ে যাবে। একা একাই বন্ধ হয়ে যায়, শেষ। এই হচ্ছে ফ্যান আমার। এটা ব্যাপার না, ঠিক করে ফেলবো, এরকম হইতেই পারে, স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না। তবে গতকালকেও ঘুম হয় নাই, আজকেও ঘুম হয় নাই। তো গাইস, ঘেমে ঘুমে শেষ। সবগুলো গাছে পানি দিলাম, কারণ যে রোদ, পানি না দিলে আর 1-1.5 ঘন্টার মধ্যে শুকাই যায়, তো এমন একটা অবস্থা। তো সবগুলো গাছকে পানি দিলাম, কবুতরগুলোকে খাবার দিলাম, পানি দিলাম। এখনও আমি ফ্রেশ হতে পারি নাই, দাঁত ব্রাশ করি নাই, করবো। তো গাইস, গোসল করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। তা নাস্তাও কমপ্লিট আলহামদুলিল্লাহ। তা এখন যাব হচ্ছে গ্রামের বাড়িতে, একটু ঘুরে আসি। প্রচণ্ড রোদ, তারপরও একটু যাই, আবার বিকালে ব্যাক করব। যেহেতু কাছে বাড়ি, একবারেই কাছে, তো ফিল নেই, মজা নেই, যেহেতু বাড়িতেও লোকজন আছে। যাবো আর আসবো, আপ ডাউনে আপনার 90 কিলো 92 কিলো এরকম আর কি। তা আমি ফুল রেডি, জাস্ট এখন খালি বের হবো দরজাগুলো বন্ধ করে। তা কম্পিউটার টেবিল এভাবেই থাকো, তোমার সাথে দেখা হবে বিকেলে। বেশ কয়েকদিন থাকতাম, বাট ম্যাডাম যে আবার কখন ডাকে এই ভয়ে আর কি চলে আসতেছি। এই কারণ আমার ডিউটির কোনো আগামাতা নাই, যে কোনো মুহূর্তেই আমাকে ডাকতে পারে। তো এই তো সব দরজা লক করে দিলাম, তো আল্লাহর নাম নিয়ে বের হই। গাইস, এই মুহূর্তে আসি হচ্ছে মেঘনা ব্রিজের উপরে, একটু ব্রেক নিলাম। প্রচণ্ড গরম, তো ভাল লাগতেছে না। তো নদীটা দেখে একটু ভাল লাগলো, যে থামি দেখি। নদীর পানি এদিকে যাচ্ছে, এখন ভাটা না জোয়ার বলতে পারি না। তো যাই হোক, দেরি করবো না, প্রচণ্ড রোদ। আবার রওনা দিই আল্লাহর নাম নিয়ে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে, এই যে রে এনি বললে। তো গাইস, ফাইনালি চলে আসলাম বাড়িতে। ভালো পরিবেশ। ওই দেখেন কে এটা, নাজমুল। কই গেছিলা? ও রাফি, এই তো ভালো আছো? কখন আইলা? মাত্র। দেখছেন ফারিস্তা গ্রামে এসে কি সুন্দর চুপচাপ হয়ে গেছে, চিল্লায় না। ফারিস্তা আম খায়। দৌ 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 দৌ। গাইজেন কত বড় আম রাঙ্গো গাছের। কোন গাছের এটা? তাহলে কি হয়েছে ওটা? কি নানছি আমি? মিছা কথা কয়, মিছা কথা কওকা। সত্যি গাছের মধ্যে আলা গাছে তেলা তেলা। আরে এতারা আম হয় এনো দেশো? হয় না। হেই, ফাইন যে পানি দিছো দেখে, মজা না। পানি সাইডটা খায়া দেখো। এটা পারাম, হ্যাঁ খাইছি আমি একটা দুপুরে, দুপুরে খাইছি। মজাই তো।
তুই যে রাখাইছিস এর লাইনি মুন হ্যাঁ ওটা মিষ্টি আছিল মিষ্টি না ভাঙ্গি আছে পাংখা ভাঙ্গি আছে প্লাস্টিক না এই যে দেখছেন এই যে এই তো লাঞ্চ করতে বসে পড়ছি মাছ ভাজি এটা হচ্ছে মুরগির লেগ পিস ডিম গরু হাম্বা গোস্ত বিসমিল্লাহ করে খাই তো গাইস এই যে সিয়াম ওই আমারে থুইয়েই ঢাকা যেতেছে কে কইলাম একটু পরে আমিও যামু 6টা দিক দিয়ে রওনা দিমু কি যাবি গা তো নাজমুল সিয়ামকে বাস স্ট্যান্ডে নামাই দিতেছে আমার বাইক দিয়া যা 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 কি লাল্লু তো খুব সুন্দর নিরিবিলি শুয়ে আছে শুয়ে থাকো হ্যাঁ ডিস্টার্ব করবো না ওর লাল দেখে আমি ওকে লাল্লু বলছি ওর নাম লাল্লু না তো গাইস নাজমুল সেই তখন গেল সিয়ামকে নিয়ে বাস স্ট্যান্ডে দিয়ে আসবে এখন নাজমুলকে ফোন দিলাম খবর নাই তো ফোন ধরে না দেখা সিয়ামকে ফোন দিলাম সিয়াম ঢাকা চলে গেছে আর নাজমুলের এখনও আসার নামগন্ধ নাই তো কিছুক্ষণ আগে ফোন ধরলো বললো যে বাজারে আছে আসতেছে এই হলো অবস্থা আমি আরও টেনশন করতেছি কারণ এখানে তো গাড়া গোড়া অনেক কোথাও ফালাই দিল কি না এই নিয়ে টেনশন আর এদিকে হচ্ছে বাসায় অনেক মেহমান আছে পাকিস্তান নানুর বাসা থেকে নানা নানি আসছে মামা আসছে তারপরে খালারা আসছে আমার খালারা তো গাইস আমি তো আমার ব্লগে বাড়ির মেয়েদেরকে শো করি না মা আমার ওয়াইফ ভাবি যে কেউই বাচ্চারা বাদে আমি যেহেতু কোনো মেয়েই বাড়ির শো করি না সেহেতু আমি এই জন্যই ভিতরে ভিডিও করতেছি না যেটা দেখাবো না সেটা তো আর কইরা লাভ নাই এই আর কি তো ফারিস্তার আমি চলে যাবে ফারিস্তার নানা নানুর সাথে আর আমিও চলে যাবো একটু পরে ঢাকা সাইফিরা থাকবে সাইফি থাকবে না সাইফি থাকবে তুমি থাকবা তবে একটা জিনিস বলি সেটা হচ্ছে ঢাকা যে পরিমাণে গরম আমি তো ভাবছিলাম যে গ্রামে অনেক গরম হবে বাট না গাছপালার কারণে অত গরম লাগতেছে না এটা একটা ভালো দিক রাতে গরম লাগার কারণ হচ্ছে ওই যে তুমি যে দালান করছো ইট দিয়ে এই জন্য তুমি যদি আবার ওই যে টিনের বাসা করতা তাহলে আবার এত গরম লাগতো না ইট হচ্ছে তাপ ধরে রাখে বুঝছো এই হচ্ছে গিয়ে সমস্যা আর কোনো কিছুই না তবে দেখো এখানে গরম আছে আর ঢাকা তুমি ছাদে এখন বসতে পারবো না এমন গরম সাইফি এদিকে একটা দৌড় দাও এই যে এমবে একটা দৌড় দাও 1 2 3 কবুতরটা সুন্দর একটা দৌড় দিছে সাফা বলে সাইফি আমি কই সাফা দেখছো কত কষ্ট করে আর ঢাকার মেয়েরা কি করে খালি মোবাইল টিপে কাজ করে না আর এখানে কাজ করে ভাত খায় কত বড় একটা পূজা নিয়ে যাচ্ছে যে দেখছেন একটা মেয়ে মানুষ ওই দেখো দুইটা মুরগি দেখছো ওই দেখেন ক্ষেতের মধ্যে কি সুন্দর বিচরণ করতেছে বাহ আনন্দ মুরগিরাও ভালো আছে গ্রামের মুরগিরা তো চলো সাইফি আমরা বাসায় যাই তো একটা জিনিস দেখাই আমি বলছিলাম না এই দেখেন আমরা এটা কাইটা দিছি না এই যে এটা কাটার এটাই হচ্ছে কারণ এই আপনার বৃষ্টির সাথে যেই পানিটা আসে আইসা এখানে জমা হইয়া আবার ভইরা গেছে দেখছেন এই জন্য এটা কাইটা দিয়েছিলাম কয়দিন আগে কাটছি রোজার ঈদের সময় না হ্যাঁ মাত্র 2.5 মাসের মধ্যে মানে যত বৃষ্টি হবে তত তাড়াতাড়ি ভরবে এই আর কি আমাদের মনে হয় গ্রামে আসা উচিত কি বলেন তাহলে মনে হয় ভিডিওগুলো আপনারা দেখবেন বেশি বেশি তাই না কমেন্ট করেন তো গাইস আমরা কি গ্রামে চলে আসবো কিনা এখানে আইসা গরু ছাগল পালবো হাঁস মুরগি পালবো আপনারা তো এগুলো পছন্দ করেন কমেন্ট করেন আপনারা বেশি বেশি কমেন্ট করেন যে আমরা গ্রামে আসবো কিনা বোয়াল ঘর না গোয়াল ঘর গরু পালতারবি তুই এনে কটা ঘাস কাটতে পারবি গাইস সাইফি কাট পারবে না খালি আমি একমাত্র গরু কন্ট্রোল করতে পারবো ছাগল কন্ট্রোল করতে পারবো কিন্তু আমি গরু কন্ট্রোল করতে পারবো তাহলে তুমি আর কই লাভ আছে ফাইনালি নাজমুল চলে এসেছে বেড়াটা হাজারে নাস্তা করতেছে ফোন দিছি আমি
তো তুমি সিয়াম রেও তো নাও না, একা একা কই গেছিলা? ওই এনের একজন নতুন গাড়ি কিনছে, হ্যাঁ লোকে বাজারে দেখা হয়েছে আউনের সময় গুইরা হ্যাঁ কইছে আয় একটু এই গুইরা হ্যাঁ লোক গেছে। যাও যাও যাও, গাড়িতে উঠাই দিয়ে আসো। বস্তা ম্যান যাও। আমি 2 দিন ধরে কান্দে মারলাম। হ্যাঁ, এটা ভালো। গাড়ি স্যার আমার মাইরা দেখলো না আমার মাইরা দিছে। কি রে, আর বেলা মাইরা দিছ? আরে হুট করে সামনে এমনি খারাপ গেছে। আমি 30 সেকেন্ড এবার সামনে আমি 30 সেকেন্ডে আমি দেখছি তোরে এমনি আসিলি আমার কাছে 30 সেকেন্ড হচ্ছে যে আমি সামনে আসলাম। যাও, ওদেরকে একটা ভালো করে গাড়ি মেরি করে দিয়া আসো। তো ফারিস্তা রেডি? আল্লাহ হাফিজ। কই যাবে নানু বাসায়? যাও, টাটা 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 টাটা, আল্লাহ হাফিজ। তো গাইস ফাইনালি রেডি। তো বের হই আল্লাহর নাম নিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তো যাই গাবা, আর তো কিছু নাই না? তো তুমি তো যাইলে না, তাহলে কালকে আইবা? থাকো, হ্যাঁ যাই গে, আল্লাহ হাফেজ। তো ঠিক আছে নাজমুল, সাইফি, সমস্যা নেই, ঠিক আছে, সুন্দর মতো বইছে। হ্যাঁ আল্লাহ হাফেজ। হ্যাঁ ওকে বাই বাই। মাইনক্রাফট খেলো। না তো গাইস, গ্রামের রাস্তা দেখেন কি সুন্দর, নিরিবিলি, কোনো কিছু নাই। আমি একা যাচ্ছি তো যাচ্ছি। বিকেলটাও খুব সুন্দর। মাগরিবের আজান কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিবে। তো যাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সহি সালামতে ঢাকা আমাকে পৌঁছায় দেয়। তো গাইস ফাইনালি ঢাকা চলে আসছি। এই দেখেন সাফু, সে একা একা ছিল সারাদিন। আমি কি করছো তুমি সারাদিন একা একা? ভাইয়া নাই, ভাইয়া নাই, ভাইয়া গেছে বেড়াইতে। ভাইয়া বেড়াইতে গেছে না। তা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ঢাকা পৌঁছাইছি। এই চাপা খুশি কেন? হ্যাঁ বাবু দেখে, বাবু। তো ফারিস্তারা কিন্তু নানুর বাসায় চলে গেছে জানো? হ্যাঁ নানুর বাসায় গেছে আজকে। তা যাই হোক, এখন ফ্রেশ ট্রেশ হইতে হবে, শরীরের অবস্থাও ভালো না। একটু গোসল দিলে শরীরটা ভাল লাগবে, শান্তি শান্তি, একটু ফ্রেশ হব। তা গাইস ফাইনালি গোসল করে ফ্রেশ হয়ে গেলাম, এখন অনেক ভালো লাগতেছে। তা এখন একটু বসে বসে মানে এডিটিংয়ের প্রস্তুতি নিব। ফাইলগুলো ট্রান্সফার করতে হবে, দেন হচ্ছে আপনার প্রিমিয়ার প্রোটাতে সবগুলো সেট করে রেডি করে রাখি। এরপরে ডিনারের টাইম হবে, ডিনার করব, তারপরে হচ্ছে ফাইনালি এডিটিংয়ে বসে পড়বো। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। তাই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। চালা চালা দে গাড়ি বাগা। হ্যাঁ একেবারে আমরা বিল্ডিং এর উপরে দা।